আসসালামু আলাইকুম সলিমুদ্দি চাচা। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা ফক্কর আলী কুতি বাইর হলু কোটে আজ যাইম বাহে? আজকে তো সিলমারির হাট, সিলমারির হাটত যাইম। দেহং ভালো দুই আনা যদি গরু পাং। ও তুই তো ভিত দালাল, সামনে তো ঈদ। হ্যাঁ, ওই জন্য গরু কিনবে যাবার নাচছিস সিলমারির বন্দরত নাকি? হয় চাচা মিয়া, মোর তো এটা পেশা বাহে। ওই দালালি করিয়ে গরু কিনিয়ে, ছাগল কিনি, ভেড়া কিনিয়ে তো মোর জীবন চলবেন নাচছে। তা যা 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 বাবা যা, হ্যাঁ যা, বেলাখান ডুবিয়ে গেল, তাড়াতাড়ি যা। বেলা ডুবলে তো মানে সিলমারিত যা ভালোই হাট বসে। তা দেওয়ানি চাচা, ইয়ে তোমরা যে ইয়ে গরুগুলা বানাইছেন, এলে কুরবানিত বেচপান নন? হ, কুরবানিত বেচাইম জন্য তো, কুরবানিত হাটত নিয়ে যাইম জন্য তো এলে ভালো করি ঘাস খিলবেন নাইছং। তা চাচা মিয়া, সলিমুদ্দি চাচা, মুই তো তোমার গ্রামের ছাওয়া বাহে। গরু যদি বেচান মুখে দেন, বুঝছেন তো, মুখে দেন, অন্যান্য দালালক দেন না। অন্যান্য দালালক দিলে ঠকবে। ওরে বাবা রে, এলা কুরবানির ঈদ কুতি পড়ি আছে। কুরবানির ঈদের এলা মনে হয় 10, 15, 20 দিন আছে। তাতে তোমরা গুলে যে ঘোরাঘুরি শুরু করছিস, কে চাচা মিয়া? আরো কাইও আসছিল নাকি? ওই যে কাশু দালাল, মফিজ দালাল, কত দালাল আসিয়া মোর পাছত ঘুরবেন নাইছে খালি আডে। চায়ের দোকানও তো ঘুর ঘুর করে রে বাবা। কয় চা খান সলিমুদ্দি চাচা, চা খান। মুই তো বুঝবার ভাং, মুই তো বুঝবার ভাং কে আমরা মোক চা খিলবে চাই। মোর গরু আছে, গরু ঈদের হাটত তুলিম ওই জন্যে। দেখেন ভাই সলিমুদ্দি চাচা, মুই শোক দালাল গুলার মতন মোক ভাবিলে হবার নয়। তোমাকে একটা কথা কয়া যাং, যত দালাল আসুক, যত দাম কোক, যতই কোক নাকে, হ্যাঁ মোক গরু দিবেন। 2 টাকা বেশি হইলেও মুই দেম। তোমরা আগে যাচাই করবেন, বাজার যাচাই করবেন। মুই যদি 2টা টাকা লাভ করিবার পাং বাহে, মোর সংসারটা চলবে। তাছাড়া মুই তোমার গ্রামের ছাওয়া। আচ্ছা রে বাবা রে, এত পেশাল পারিয়ে তো লাভ নাই। ঈদ এলাও অনেক দিন বড়ি আছে। গরুর হাটত যাবু, গরুর হাটত গরু নিয়ে যাইম, দাম দর করবে, তারপর বুঝিম লাভ হলে দেম, না হলে না দেম। এটে গ্রামের মানুষে কি আর পরের মানুষে কি? না না না, এ কথা কন না সলিমুদ্দি চাচা। মুই গ্রামের মানুষ, মোর একটা হক আছে। তোমরা আরো দালালক গরু দেখাইবেন, কোনো সমস্যা নাই। তারপর মোক কইবেন রে বাবা, অমুক দালালে এত টাকা কইছে, তমুক দালালে এত টাকা কইছে, তুই কত দিবু সেই কথা ক। তারপর মুই 1 টাকা বেশি হইলেও দিয়ে তোমার গরু নেম। না রে বাবা, মুই দালালের হাতত গরু দিবেন নং, কসাইর হাতত গরু দিবেন নং। জামরা কুরবানি দিবে না, গেরস্ত মানুষ দেখিয়ে মুই সিদ্ধান্ত নিছং গরু তার হাতত তুলি দেম, জামরা কুরবানি দিবে। আর এই কসাইর হাতত দিয়ে, তারপরে দালালের হাতত দিয়ে গরু, হ্যাঁ কত কষ্ট করি মানুষ করছং, ঘাস খিলাইছং, ভুসি খিলাইছং, খুদ খিলাইছং। কসাইর হাতত দিলে মোর মনটা খালি কেমন কেমন করিবে। অত ময়া করি লাভ নাই বাহে সলিমুদ্দি চাচা। ওই গেরস্তর হাতত দিলেও তাই কুরবানির জন্য গরুক জব করবে, কসাইয়ের হাতত দিলেও গোস্ত বেচার জন্য ওই কসাইও জব করবে, দালালের হাতত দিলেও ওই কসাইয়ে নিবে, ওই জামরা কুরবানি দিবে তামরাও নিবে। ভাবি চিন্তি মুখে দেন 2 পয়সা কম আর বেশি। হোক রে বাবা, দেখা যায় কপালত যেটা আছে সেটাই হবে। ঈদ এলাও কতদিন পরই আছে। ঈদ আসুক, উলিপুরের হাটত গরু তুলিম, সিলমারির হাটত গরু তুলিম, তারপরে কুড়িগ্রামও তো নিয়ে যাই, বড় বাড়িতে গরু নিয়ে যার বাং। মোর গরু কি যেন তেন গরু, সেটা তো আমরা গুলো জানি। প্রত্যেক ঈদে, প্রত্যেক কুরবানির ঈদে তোমরা গরু বানান, 3-4টে গরু বানান। বাবা মুই দালাল হওয়ার বাং, একটা গরু দেন। আচ্ছা ঠিক আছে বাবা, দাম দর বনলে দে।